এই খাবার কেমন হয়েছে? খুব সুন্দর, খুব মজা হয়েছে। এই যে আপনি মাথা দেবেন, মাথা মজা হইব না তালুইজি, একদম তর তাজা, বাজারে সবচেয়ে বড় পাঙ্গাস মাছ নিয়ে আইছি আমি আর মাজ্জা ভাই। তাই না মাজ্জা ভাই? একদম পানি থেকে টাটকা মাছটা উঠে আনছি। আরে তোরা এগুলি কি বলতেছস? রুই মাছটারে পাঙ্গাস মাছ বলতেছস কেন? তাই তো প্রথমেই আমার মনে হয়েছিল যে রুই মাছ এমন লাগতেছে কেন। এই মাছ দিয়ে খাওয়া কোনো অবস্থাতেই পসিবল না। আব্বা, এটা রুই মাছ, আপনারা খামাকা রুই মাছের পাঙ্গাস মাছ কেন বলতেছেন? আর হয়েছে কি, এই দুইটা হইতেছে বোকার অর্ধ বলদ। ওরা এই জন্য মানে রুই মাছের পাঙ্গাস মাছ বইলা ফেলাইছে। জামাই রফি, তুমি তো প্রতিবাদী মানুষ, আচ্ছা তুমি বলো তো এটা কি মাছ? আমি কেমনে কমু কি মাছ? আমি কি বাজার করার সময় সাথে আসছিলাম? জসিম, কি লজ্জা রে লজ্জা, তোর শ্বশুর বাড়ির মানুষ আমাদের পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাওয়াইলো। হ্যাঁ, লজ্জা। আমার মনে হইতেছে কি আপনার কথা ভুল হইতেছে। এই তোরা চুপ কর, তোদের কোনো কথা বলার জন্য বলছি আমি? আপনাদের এই মাছ খাইতে দেবো না, আপনারা মাংস দিয়ে খান। আমার খাও, এটা রাতা। এ তো মনে হইতেছে দেশি মুরগি না। এ তো ফার্মের মুরগি মনে হইতেছে। কি ফার্মের মুরগি? মা, আব্বা, কি শুরু করছো তোমরা? তোমরা কেন খাওয়ার জন্য আসছো? তোমরা বনি বেড়াইছো, আমাকে লয়ে যাও দয়া কইরা। খাওয়ার কথা ভুলে যাও, পরে রাইনটা খাও মনে। এটা তরকারি হইল, লবণে মুখেই দেওয়া যাইতেছে না। জসিম, একটু খেয়ে দেখতো। ঠিকই তো আছে, কোনো অসুবিধা তো দেখতেছি না। তিতা মানে লবণের ঠক দিতে গেছে গা। এত লবণ কিনলি গা, মনে হচ্ছে লবণের ফ্যাক্টরি খাওয়ানোর ভিতরে। আব্বা, এটা কোনো কাজ করছেন আপনি? আমি তো কিছু জানি না, রান্না তো আমি করি নাই, দুই বৌমা করছে। দুই বউকে দিয়ে রান্না করাইতে গেলেন কেন আব্বা? ডাকে না করে? ফারজানার তো এই জায়গায় কোনো দোষ নাই, রান্না করার সময় তো আব্বা ছিল। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, আমি ডাইকা নিয়ে যেতেছি। তার কত বড় সাহস, কোন কারণে তরকারির মধ্যে বেশি লবণ দিছে? আম্মা, এ বেলিয়াপা, আমি এই, তোমরা কি চোখে দেখো না খাবারের মধ্যে এত লবণ দিছে কোন? হ্যাঁ, লবণ কি বেশি হয়ে গেছে? বুঝতেছেন না জীবনে রান্নার নাই নাকি? একদম লবণের ফ্যাক্টরি দিয়ে রাখছেন, মুখটা তিতে হয়ে গেছে লবণের ঠেলা। আরেক তো বই নিয়ে যেতাম। আমার মনে হইতেছে ফারজানা এই কাম করছে। আপনি না জানেন আমার বউরে দোষ দিবেন না দুলা ভাই। তোর বউ যদি দোষ না করে হে আসে না কে? আচ্ছা, এখন যেটা হয়েছে হয়েছে, আঙ্গুরি মোটামুটি তৈরি আছে, এখন আঙ্গুরিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি এবারের মেয়ে নেব না। যে বাড়িতে আমাদের মান সম্মান নাই, যারা আমাদের অপমান করলো, সেই বাড়ির মেয়ে আমার বাড়িতে যাবে না। আব্বা এমন কইরো না, দয়া করে একটা কথা কই, একটু রকম করো। 5 স্টারে খামো ঢাকায় নিয়ে, আপাতত একটু খেয়ে চলো, যা হয়েছে হয়েছে, আমগো নিয়ে চলো তাড়াতাড়ি বাড়িতে। এমন করো না। এই তোর কোনো কথাই শুনবো না। তুই একটা অসামাজিক বাড়িতে বিয়ে করছিস, যারা আমাদের মান ইজ্জত দিতে পারে না। এই তোমরা সবাই ওঠো। শোনেন না, ছেলের মুখের দিকে তাকায় চলেন, আমরা ছেলের বউটারে আমাদের বাড়ি নিয়ে যাই। তুমি বেশি কথা কইও না, তাহলে তোমাকেও এই বাড়িতেই থাকতে হবে। ওঠো। আরে চলো আমার সাথে। এই তোমরা উঠে আসো, খাওয়া লাগবে না, উঠে। আব্বা 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 আব্বা, আরে সাপ, হ্যাঁ কি হলো? হ্যাঁ
আমার আব্বা একটা এটা কি বলেন আমার পরে কেন যাইতেছেন তাদের একটা বাবাজি তোমার আব্বা যেই রাগ করছে ওনার আমি যতই বুঝাইতাম উনি বুঝতো না উনি শুনতো না উনি চলেই যেত। আব্বাকে এই সর্বনাশ করছে তারে খুঁজে কঠিন শাস্তির ব্যবস্থা করেন আব্বা। আপনি তো সেখানেই ছিলেন, তাহলে কেমনে সর্বনষ্ট হইলো? আরে সর্বনাশ তো শুরু করছে মাসুদার মালিক। এই তোরা কিসের জন্য পাঙ্গাস মাছ বলতে গেলি? আব্বা বিশ্বাস করেন আমি ইচ্ছে করে বলি নাই, মুখ ফসকায় বাইরে হয়ে গেছে। তাছাড়া এখানে আমার দোষ কি? সমস্যা তো মাছ নিয়ে হয় নাই, সমস্যা হয়েছে লবণ নিয়ে। লবণ বেশি হয়েছে বলে তো তার রাগ করে উঠে গেছে আব্বা। আব্বা আমি কইছিলাম অনুষ্ঠানের দায়িত্ব আমারে দেন, দিলেন না। অহন কিরাম লাগে, কিরাম লাগে মজা। আপনি দায়িত্ব নেন নাই, ভালো হয়েছে। তা নাহলে এখন তো পুরা দোষটা আপনার ঝাড়ে পড়তো। আব্বা আমার কি হবে এখন? আমি কি শ্বশুর বাড়ি যাইতে পারবো না? মারে শ্বশুর বাড়ি যদি তোর কপালে না থাকে তুই তাহলে কি করবি? আরে কপাল, আমার জীবন থেকে কি ঘর জামাই থাকা আর শেষ হবে না। কতদিন থাকবো এই ঘর জামাই? আমি এই দাসপোতা লয়ে কতদিন বয়ে থাকো? কপাল তো আমার পুড়ছে, তুই তো বাচ্চা রয়ে গেলি। শ্বশুর শাশুড়ি আমার না নিয়ে চলে গেল, তোমরা এটা কি করলা? আমি শ্বশুর বাড়ি যাইতে পারলাম না, আমার শ্বশুর বাড়ি যাওয়া হইলো না। আরে আঙ্গুরি এমন করে কান্দে না বই, যাবে না আবার দাওয়াত দিয়ে খাওয়ামো, আবার নিয়ে যাবো তোর। কি হয়ে গেল এটা? তোমার লাগে কিন্তু হয়েছে। গেলামটা কি আমাকে লেগে হয়েছে? কার লাগে হয়েছে তুমি বুঝছো না? পাঙ্গাস মাছ তো তুই কিনতে কইছস। কইছে আমি ছোট মানুষ, আমি কইছি বলে কি তুমি এটা কিনে পালাইবা? রোদ কিনলে সমস্যাটা গেছিল কি? আমি কি করবো? একদম চুপ করবেন, কোনো কথা বলবেন না। আপনি না পারলে দিলে যদি ছাগল পালতো না, একশের করে দুধ দিত ডেলি। আপনার যে আকাশের সেটা প্রথমে আরেকবার প্রমাণ পেলাম। আর আমি তো বিদেশে থাকি, আমি কি চিনি নাকি? আরে আমরা তো ভাবছি বড় মাছ আনলে আপনার আব্বা আম্মা খুশি হইবে, সেই জন্য তো বড় মাছ। আর বেশি করে কোন একটা মাইক লয়ে বাইরে আনছে, ভাই সব এখানে পাঙ্গাস মাছ জবাই হয়েছে। এগুলা কি তোমার লাগে হয়েছে?